কি এক বিপদত পড়ছিলাম ভাই। হয় খালেদা নয় হাসিনা, নয় হাসিনা নয় খালেদা। এরা মরেও না, মরদও হয় না। একটা পলে গেছে আর একটা বিদায় লিছে। এত বছর বাংলার মুসলমান নারীদের তলে ছিল, তলে। আগামীতে 12ই ফেব্রুয়ারি বাংলার জমিনে আর কোন মেয়ে মানুষ আমরা ওপরে দেখতে চাই না। জোরে কোন কথা, কথা কন না কেন? আর আমরা চাই না। নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা, ঠিক কিনা? কি এক বিপদত পড়ছিলাম ভাই। হয় খালেদা নয় হাসিনা, নয় হাসিনা নয় খালেদা। এরা মরেও না, মরদও হয় না। একটা পলে গেছে আর একটা বিদায় লিছে। আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান। আসলে গন্ধম ফল হাওয়া আলাইহিস সালাম খাইছে। আদমের কাছে যখন নিয়ে আইছে, আদম ভয়ে দৌড় মারছে। ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিল, ফল আকারে খাওয়ান যাবে না, শরবত বানাও। তখন হাওয়া আলাইহিস সালাম ওইটাকে শরবত বানায় আদম নবীর সামনে যখন ধরলো তৃষ্ণার্ত হয়ে, শরবত মনে করে যেই খাসে, তখন মা হওয়া মুচকি মুচকি হাসতেছে। আদম বলে হাসো কেন? বলে যেটা ফল আকারে পারি নাই, শরবত করে খাওয়াছি। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই যে এই বাম হাতে টুটি, টুটি এত জোরে সাইফা ধরলো। প্রত্যেকটা মরদ মানুষের দেখেন এখানে একটা গুটি আছে, দেখেন এখানে একটা গুটি আছে। মরদ মানুষের কোনো কথা যদি একবার ভিতরে ঢুকে যায়, এই কথা সহজে বের হয় না। এই জায়গাত কোনো গুটি নাই, জোরে কোন কি নাই? পেটের মধ্যে কোনো কথা গেলে ওটা ভুটভুটি শুরু হয়ে যায়, না বললে ওই শান্তি পায় না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার মেয়ে মানুষকে তোমার গোপন কথা জানো কইও না। বাড়ির বউকে মেয়ে মানুষ বলতে কি বুঝাচ্ছেন? মাও তো কওয়া যাবে না, খালি বউ। মেয়ে মানুষ বলতেই কোনো গোপন কথা কবেন না, একদিন আপনি বিপদে পড়ে যাবেন। খালি যদি বলেন এই কথা কাউরে কইও না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ আর ঘুমই হবে না। কারণ টুটির মধ্যে গুটি নাই। ধরে এখন কি নাই? গুটি নাই। কারণ সরাসরি গন্ধম খাসে তো গুটি নাই। শরবত খাওয়ার পরে আদম নবী যখন জানতে পারলো যে এর মধ্যে গন্ধম আছে, বাম হাতে এত জোরে চাইপা ধরলো, আর এই ডান হাতটা, আমার দিকে তাকান, ডান হাতটা গলার মধ্যে ঢুকাই দিল। যদ্দূর পর্যন্ত ঢোকার পরে তিনি রক্ত বমি করলেন। এখন আপনারা বলেন আদম নবী কি গন্ধম খাসে? তাকে খাওয়ানো হসে। এরপর আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ কি? আল্লাহ বলে তোমার জীবনের সবচাইতে বড় ভুল, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। হাওয়া তোমার কে হয়? কয় বউ হয়। তো তোমার বউ কি করবি? তোমার খেয়াল করা লাগবে না? আপনার বউ যদি মাথার চুল বেচা খায়, আপনি জান্নাত যাবেন কোন দিক দিয়ে? না আপনাকে এলাকাত কি মেয়েরা মাথার চুল বেচা? যদি বেচা খায়, আপনি স্বামী জান্নাত কোন দিক দিয়ে যাবেন? আমাকে একটা দলিল দেখান তো। এই মানা করে কি বাদ দিবেন? কিসের মানারে? মানার দিন আছে নাকি? বাদ দেওয়ার দিন বাদ। কারণ মেয়ে মানুষের মাথার চুল একজন পুরুষ লাড়ায় ছাড়া দেখতে পারে, শুধু একজন পুরুষ। মেয়ে যদি বড় হয়, তার বাপও মেয়ের চুল লাড়তে পারবে না, বড় ভাইও লাড়তে পারবে না, শুধু একজনই পারবে, স্বামী। স্বামী ছাড়া মেয়েদের কথা, পুরুষের কথা বলতেছি। এবার উল্টা দিকে যাই, আমি কার কথা বলতেছি? পুরুষের কথা। মেয়েদের মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারে একজন পুরুষ, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে? মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়। 2টা কাপড় পুরুষের চাইতে বেশি, একটা হলো মাথা বান্ধা, একটা হলো সিনা বান্ধা। আপনার বলেন তো মরার পরে মাথা বান্ধা লাভ হবি যদি জ্যাঁতা অবস্থায় চুল বেচা খায়? যে লোকটা চুল কিনতেছে সে লোকটা কি লাড়া চেড়ে নিচ্ছে না? পল্লার ওপর দিয়ে বলে ভাবি আর একটু লাগবে, ভাবি আর একটু, ভাবি আবার দেয়, আবার লাড়াচাড়া করে, ভাবি আর নাই। আল্লাহ ডাকতে বলে আদম হাওয়া তোমার কে হয়? বলে আমার বউ হয়।
তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যখন গেল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন শয়তানের কথা মতো গন্ধম ফল পাড়া খেলো তুমি তখন কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত বানায় তোমার সামনে দিল তুমি তখন কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ রাগ করে বলে আদম বিয়ে করবা তুমি আর খেয়াল করবে কে? স্বামী তোর বউয়ের দিকে খেয়াল যদি করো তোমার বউ কোনোদিন স্টার জলসা দেখতে পারবে না। তুমি যদি বউয়ের প্রতি খেয়াল রাখো তোমার বউ কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না। জোরে কোন ঠিক কি না? যদি দেখে একদিন বইয়ের কাছে চোখের পানি নিয়ে শুধু বলবেন, কিছুই বলা লাগবে না, খালি চোখের পানি নিয়ে বলবেন যে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছ, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভেঙ্গে ওই জায়গায় মন্দির বানালো। যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। ধরে কোন কথা ঠিক না? আপনার বউ আপনার চোখের পানি মুছে দিয়ে বলবে স্বামী গো, ভারত যে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গিছে এটা আগে কবেন না। আজ থেকে আমি আপনার সামনে কান ধরে বললাম ভারত বয়কট। মেয়ে মানুষকে সুন্দর করে বুঝাই দেন না কেন? খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আদম বললেন শুধুমাত্র একটা ভুলের অপরাধে, একটা ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে এক সময় চোখের পানি পড়ে যখন গালের গোস্ত পচে গেল, এক সময় আদম বলতেছেন বিরক্ত হয়ে আল্লাহ আর কানতে পারি না, কানতে কানতে গালের গোস্ত পর্যন্ত খসে গেল। এরপরেও তওবা কবুল হবে না। আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। আদম বলে বাবা শীষ, চিন্তার সাগরে যখন ডুব দিলাম তখন দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বললাম আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে রব্বানা যালামনা বলে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে বাবা শীষ, ওই নবীর উম্মতেরা আমাদের কথা লক্ষ্য করে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় বের করে বলে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ কান্দার বলে আল্লাহ নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ রে, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। এখন বলেন তো আমাদের ভাগ্য কত ভালো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন সেই নবী, আমরা যেই নবীর উম্মত সেই নবী এই মাসে আল্লাহর আরশে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিছেন। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুম্মার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি, 5 ওয়াক্ত দিছে। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে জুম্মা নাই। আজকে যেই নামাজ পড়ার জন্য আমরা পাগলা হয়ে যাই, জুমার দিনকে বলে আজকে নামাজের দিন হুজুর, আজকে নামাজের দিন হুজুর।
প্রত্যেকটা মসজিদ দোতলা করতেছে। বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে দোতলা তিনতলা করতেছে 5 ওয়াক্তের জন্য। 5 ওয়াক্তের জন্য একটা মসজিদও দোতলা হয় না। যত মসজিদ দোতলা হচ্ছে খালি জুম্মার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জুম্মা। আপনারা বলেন তো এই জুমার নামাজটা রাসূল কোথায় পাছে? আল্লাহ তাআলা জুমার নামাজ রাসূলকে মদিনাতে দিছে। কোথায় দিছে? মদিনা দিছে। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে কোথায় দিলেন? আল্লাহর আরশে দিয়ে দিলেন। চিন্তা করেন, আল্লাহর কাছে নিয়ে যায় যে নামাজ দেওয়া সেই নামাজ, আর যেই নামাজ মদিনায় দেওয়া সেই নামাজ কি সমান? আজকে সেই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন। সবার শেষে আসা আগে যায়। হাইরে মুসল্লির সাইজ যায়, আসবি শেষে যাবি আগে। ওরে মোশান রে! ফেরেশতা কয় আল্লাহ যেই মুসল্লি জুমার দিনে সবার শেষে এসে আগে যায় এরা কি? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা হলো আমার সাথে নামাজ নিয়ে ঠাট্টাকারী, মস্করা করে। যে জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। এই হুকুম কার? আর যখন খুতবা দিচ্ছে তখন শালা আসতেছে পুরাতন স্যান্ডেল পাঁওয়া দিয়ে নতুনের কাছে থসে। যে ইমাম সালাম ফিরেছে নতুন পাঁওয়া দিয়ে চলে গেছে। ধরা পড়লি বদল হসে ভাই, বদল হসে ভাই। তুই যে যুক্তি আসর, এটা তোর সাইজ দেখলি বোঝা যায়। আজকে এখানে সূরা কাউসার, সূরা কাউসারকে নিয়ে আলোচনা হবে। এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শোনা লাগবে। 1 ওয়াক্ত নামাজ বাদ দিবেন, বাদ দিবেন, দেন 1 ওয়াক্ত বাদ দেন। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখন এশার নামাজ না পড়ে কারা কারা বসে ওয়াজ শুনতেছেন? এশার না পড়ে হাত তুলবার কম না। আপনি খালি চিন্তা করে দেখেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যেই বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একজন দাঁড়ান তো দেখি। কারা বলেন যে হুজুর আমার বাড়ি ও তো দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাওয়ার পারবই, কোন তো দেখি বলতে পারবেন? তাহলে এত নিকটে বাড়ির যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে এসা বাদ দিয়া কি ভাবতেছেন? যদি এখন থেকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এখন বলেন এই নিয়ত করা যায় কি যায় না? রে যুবকেরা, বিশ্বাস করো অন্য কোন ইবাদত বুড়াকালে করলে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু নামাজের ইবাদত কিন্তু বুড়াকালে করলে হবে না। নামাজ হলো 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আমার মতন বুড়া যখন আল্লাহর কাছে দাঁড়াবে তখন আল্লাহ বলবে তোর বুড়াকালের নামাজের হিসাব চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। তা এখন বলেন তো কোন কালের হিসাব আল্লাহ নিবে? কথা কয় না রে, কথা কন না কেন? তো সেই যৌবন কালে যদি নামাজ না পড়েন বুড়া কালে ধরে কাম হবে? আপনার বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? সব বয়সে সরকারি চাকরি করা যাবে? এখন যেটা আমার সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, আমি যাই বলি দেখেন সব ফার্স্ট ক্লাস, তখন অফিসার বলতেছে আপনার চোখের খবর কি? সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, চোখের খবর কি? কাছে কাছে দেখি দূরে দেখতে পাই না। ও ঠিক আছে, আপনার কানের খবর কি? জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাথার খবর কি? 8 ঘন্টা বসে থাকলে খারাপ হবে। তোর সার্টিফিকেট ছুটকে দেবো তো, যা। তোর শরীরই চলে না, তোর সার্টিফিকেট দিয়ে কি হবে রে? এই জন্যে ভাইজান সরকারি চাকরি করতে গেলে যেরকম বয়সের দরকার, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে গেলে এরকম বয়সের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই যুবকের আজকের মাহফিল করতেছে বাজান, তোমরা কারা কারা ঈশান নামাজ না পড়ে আসো? রে হুজুর আমরা কোরআনের মাহফিল করি, নামাজ আর কথা নাই।
আজকে যে আলোচনা হবে সূরা কাউসার, জোরে বলেন নাম কি? হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কারো দেহের মধ্যে যায়, ওই দেহকে আল্লাহ যদি জাহান্নামও দেয়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাকে মাত্র দুইটা আমল করা লাগবে। এক নম্বর আমল হলো ফাসাল্লি রব্বিকা, আর দুই নম্বর হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? হুহা করা লাগবে ভাইজান। এক নম্বরের নাম কি? এই নামাজটা আল্লাহ নবীকে দিলেন আরশে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে ফেরত আসলেন, কাবার আঙ্গিনায় আল্লাহর নবী সর্বপ্রথম একা একা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবী 2 রাকাত ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম যার সাথে নবীর দেখা হলো তার নাম কি? আবু জেহেল। এই যে আমার এই ভাই হজ করছে, যারা হজ করছে তারা আশ্চর্য হয়ে যায় আবু জেহেলের বাড়ির কাছে গেলে। মানে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নাই। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে, আর 150 মিটার পশ্চিমে হলো নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে আবু জেহেল। এর মতন ভাগ্যবান কেউ আছে? খালি এরকম তাকালি কাবা, এরকম তাকালি মদিনা রাসূলের বাড়ি। হায় হায় রে, কি ভাগ্যবান, অথচ নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে এরকম কারো বাড়ি আছে না নাই? যেরকম আছে না নাই? বাড়ির থেকে আকামত শোনা যায়, অথচ বেটা নামাজ পড়ে না। ওই তলে তলে আবু জেহেলের লোক। যেরকম কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ নবীর সর্বপ্রথম দেখা হলো কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো আমাদের নবী দেখতে কেমন? 400 গ্রহ তারা, তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। কোন ক্ষুধার্ত ব্যক্তি নবীর চেহারার দিকে তাকালে তার ক্ষুধা তৃষ্ণা আল্লাহ দূর করে দেয়। আবু জেহেলের মতন কাঠটা কাফের পর্যন্ত নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখি তুমি অতীব সুন্দর। এই সকালবেলা এত সুন্দর হওয়ার পিছনে তোমার কারণ কি? তুমি রাতের বেলা তোমার চেহারার মধ্যে কিছু মালিশ করছো নাকি? অনেকে কিন্তু মনে করে চেহারায় কিছু মালিশ করলে চেহারা সুন্দর হয়। আসলে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষের অবয়ব চেহারাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চেহারা যদি আপনারা সুন্দর করতে চান তাহলে কোন সুনু ব্যবহার করবেন? কোনটা? মানে প্রথম 2007 সালে আমার একটা ওয়াজ বার হয়েছিল সিডিতে। তোমার হুঁশ নাই? শোনেন আপনার ওয়াজ। এই দিকে 4টে লাইট, হেডলাইট, এই দিকে 4টে, মাঝখানে 4টে, মানে লাইটের আলোতে বুঝলেন আমার তাপ লাগতেছে। আমি ভিডিও ম্যানকে বললাম, কে রে ভাই এত লাইট দিচ্ছেন? তখন এক ভিডিও ম্যান বলতে, হুজুর এত লাইট দেও তো আপনার আলো করা যাচ্ছে না, আপনি এতই কালো। মানে আমি এতই কালো, লাইট দেওয়া খরচা করা যাচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে সে যদিও কালো হয় তার চেহারার মধ্যে আল্লাহ একটা সৌন্দর্য প্রকাশ করে দিবে।
আর যেই ব্যক্তি খুবই সুন্দর, নামাজ যদি না পড়ে ওর চেহারা ফটফটা লাগবে, বগের মতন লাগবে, কিন্তু দেখে কোনো আকর্ষণ তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, চাচা রাতের বেলা আমি কোনো কিছুই মালিশ করি নাই, তবে আপনি শুনলে আশ্চর্য হবেন, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আবু জেহেলকে, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়াইছে। এই জন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণেই, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আপনাকে অতিরিক্ত সুন্দর লাগতেছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল বললেন, পাগল, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বলতেছি তুমি পুরা পাগল। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। অত কথা আমার শোনার দরকার নাই। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে রাসূল ডাক দেয়, বলে চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে পাগল বলে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতে পাই কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, আমি কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। তখন থেকে আমার হিংসা শুরু হয়েছে যে এই সালাম দেওয়া মানুষ, থুতে দেওয়া মানুষের কাছে থাকতে দেওয়া যাবে না, কারণ তুই থাকলে আমার কোনো সম্মানই থাকবে না। এই যে তোকে এলাকা থেকে ছাড়া করার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন ইস্যু পাইছি, তোকে পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেল তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বকর, আবু বকর বাড়িতে আসো নাকি? আবু বকর বাড়ি থেকে চমকে গেল, এত বড় নেতা সকাল বেলায় আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়েছে। এত বড় নেতা সকালবেলা আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়ছে। তোর এখন কি পড়েছে? আচ্ছা, বড় বড় নেতা যখন গরিবের দরজায় দরজায় ঘোরে, তখন আপনার কি বলেন, নেতা বিপদত পড়েনি? 5 বছর পর পর দেখবেন কিছু কিছু নেতা এই বসন্তর কুকিল হয়ে এলাকাতে আসবে। ভাই রাস্তার ফকির দেখে ড্রাইভারকে বলে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই। বলে, ওই যে আসছি স্যার। স্যার ওরা তো ফকির। আরে পাগল, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে, নেতা গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? কয়, আপনাক দিলাম, কেন ভিক্ষা করে খাই। ভাই ভোটের আগে আপনিও যা হামু তাই। হাই রে নেতা রে।
মাঝে মাঝে দেখবেন এরকম কিছু নেতা বিপদে পড়ে আপনাদের কাছে আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে আপনাদের ভোটটা নিয়ে নেতা আর বদল কাছে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, স্যামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না কেন? এরাই হলো আবু জেহেলের লোক। আবু জেহেলের লোক কারা চিনা লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বক্কর বাড়ি থেকে বের হয়ে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আবু বক্কর বলে ডাকতেছেন, খবর কি? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর এভাবে শাহাদত আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছ ওই কথা যদি আর একবার, আমার হাতের দিকে তাকান, যেই কথা একবার বলেছ এই কথা খালি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কে সবচাইতে নরম মানুষ? আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর। আর সেই মানুষটা বলতেছে একবার বলেছ আর একবার যদি বলো। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর, এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বো? এ কথা কন, তাকে ছাড়বো? কিন্তু আমাদের বাংলাদেশে খালি নবীর বিরুদ্ধে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এক বাউল কছে আল্লাহর নাকি আগা মাথা নেই। এভাবে কয়নি রে পাগলা, আরো খারাপ কছে। আমি ভদ্র ভাষায় বলতেছি, আল্লাহর আগা মাথা নেই, এটা ভদ্র ভাষায় বলতেছি। ওই শালা যা কছে এটা কোরআনের মাহফিল বলাই যাবে না। এরপরও এখনো জীবিত আছে। বাংলাদেশের সুশীল সমাজ আবুল সরকারের পক্ষ নিছে, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত আবুল সরকারের পক্ষে কথা বলে। চিন্তা করছেন? যেই দলের নেতারা এরকম নাস্তিকের পক্ষে কথা বলে, আর যাই হোক এই দল মুসলমানের দল হতে পারে না। কথা কন না কেন? কথা কন না কেন? এক সাইড থেকে আল্লাহ আকবার হলো, এই সাইড কি? শোনেন, মুসলমানের দল আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো আমাদের বিভেদ নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কলেমার মধ্যে আমাদের কোনো দলাদলি নাই, আমরা সবাই এক। এ কোরআনের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নেই, কোনো ছাড় দেওয়া যাবে না। দল আগে না, আমার ইমান আগে। ইমান ঠিক রাখতে হবে, দল পরে। তকবির সবাইকে দেওয়া লাগবে। তকবির দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। তার যারা তকবির দিচ্ছেন না শয়তান খুবই খুশি হবে, তো আমার দলের লোক রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তা আপনারা তকবির কি দিবেন সবাই? জনগণ বুঝুক, বক্তা একলা নাই। এবারে প্রথম আসার পরে যা দেখলাম বুঝছেন মাহফিলের সাইজ, আমার কলজাই চলে গেছিল। কি অজবই আর কি। এখন মোটামুটি খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। একটু গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আবু বকর বলতেছে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবু বকর বলে, আবু জেহেল, আমার নবীরে পাগল বলার পিছনে তোমার কারণ কি? আবু জেহেল বলতেছে, তাহলে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলায় নাকি কাবার পাশে ঘুমিয়েছিল, ফেরেশতা জিবরাইল নাকি তাকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে অজু করায়া একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে
আল্লাহর আরশে গেল, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার নাকি মক্কা ফেরত আসলো। এখন বলো তো এই গাঁজাখড়ি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। কি বিশ্বাস? এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? আমাকে এসে বলতেছে আজ থেকে 3 বছর আগে, হুজুর আপনি কি জানেন সাইদে হুজুরের ফাঁসি হবে? মানে আমার কাছে বলতেছে, মানে আমাকে একটু চেতানোর জন্য, বুঝলেন? তা আমি খুশি হয়ে বললাম, ভাই এত সুন্দর একটা সুসংবাদ দিলে, চলো চা খাই। ওই চমকে উঠছে, এটা সুসংবাদ হলো? আমি চা স্টলে নিয়ে যা বললাম, ভাই 3 কাপ দুধ চা দাও। বলে মানুষ 2 জন 3 কাপ কেন? আমার 1 কাপ আর 2 কাপ। ওর সামনে 2 কাপ চা দিয়েছে। বলে হুজুর আমার 2 কাপ দিলেন কেন? বলে এত সুন্দর সংবাদ দিলে। ও যখন চা চুমুক মারতেছে আমি তখন ওর কাছে গিয়ে বললাম, সাইদে হুজুরের ফাঁসি হবে এই খবর তুমি আমাকে দিলে, আর আমি তোমাকে খবর দিচ্ছি তোমার মৃত্যু হবে। যেই বলছি তোমার মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলে কেন ভাই? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। সাইদে হুজুরের ফাঁসি হবে তাও একটা তারিখ আছে, তোর যে মৃত্যু হবে তার কোনো তারিখ নাই। ফাঁসির আসামি ফাঁসির দড়ি গলায় নেওয়ার সময় কলেমা তাইবা, কলেমা শাহাদত, তওবা তাসির করা, তারপরে ফাঁসি কার্যকর হবে। আর তুই যে মরবু কলমা কর গ্যারান্টি আছে? তখন কয় না ভাই তা তো নাই। এখন বল কোনটা ভালো? ওই তখন বলতেছে এদিক দিয়ে তো ফাঁসি ভালো। ওই গেলাম আর একটা চা খেয়ে বাড়ি যা। আমি যেই বাইর হয়েছি তখন ওই বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আমি বললাম পাগলা, তোদের কাছে রেডিওর খবর, পেপারের খবর, টিভির খবর, আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক কি না? যেই খবরের মধ্যে কোনো সন্দেহ নাই সেই খবরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি ওয়ালাকিন লা তাশউরুন। আবু বকর এক দৌড়। আবু জেহেল তাকায় দেখে আবু বকর মারছে দৌড়। এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে পানি পড়া দেখে আবু বকর নবীর কপালে একটা চুমা দিলেন, নবীর গালে চুমা দিলেন, মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ আপনার জন্যে। হুজুর আজকে রাত্রেবেলা আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদেন? হুজুর আপনি জানেন এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যেই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন, আপনাকে সেই বছরে আল্লাহ আরশে নিয়ে গেল। আরশে নিয়ে গিয়ে আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বল, সকালবেলা আবু জেহেল এই খবর আমারে দিল। নবী বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। নবী চোখের পানি মুছে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মনে করেছিলাম আমার মেরাজের কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কষ্ট দূর করে দিল, আমি সে আবু বকরকে আজ থেকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে নবীর সাহাবীরা আসলেন। সমস্ত সাহাবীরা এসে নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আমরা শুনলাম আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ আরশ থেকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে ধরে বললেন, হুজুর আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা বসো, আমি শুধু নামাজ সম্পর্কে তোমাদের শোনাবো না, এটা শুনলে তোমাদেরকে গ্রহণ করা লাগবে। কারণ নামাজের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে নামাজকে ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? সমস্ত সাহাবীরা যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত, এই মনোযোগ দিয়ে শোনেন, আমরা যে 5টার সময় নামাজ পড়ি, যে 5টার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এই প্রত্যেকটা সময়ের গুরুত্ব আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের নামাজ ওই সময় আল্লাহ কেন দিলেন? আমরা যারা ঘুম বেশি পারি তারা তো আল্লাহ বলতে পারে, আল্লাহ এই সূর্য ওটা 2 ঘন্টা পরে ফজর দিলে তো তাহলে কোনো সমস্যা হতো না, সূর্য ওঠার 2 ঘন্টা পরে। কিন্তু আল্লাহ সূর্য ওঠার 2 ঘন্টা পরে না দিয়ে সূর্য ওঠার 1 ঘন্টা আগে কেন ফজর দিলেন আপনারা জানেন? তুমি জানো বাবা? সেই জন্য বলা লাগবে জানি না, জোরে কোন জানেন? আজকে আজকে জানেন, জানেন মজা হবি রে পাগলা। এক জায়গায় আমি ওয়াজ করতে বলেছিলাম, ভাই বাংলাদেশের মুসলমান অধিকাংশই মুনাফিক। যেই বলছি সভাপতি সাহেব আমার উপর সেই খেপা, হুজুর বাংলাদেশের মুনাফিক কেমনে হলো, মুসলমান মুনাফিক কেমনে হলো, দলিল দেন। আমি কইলাম, বাড়ি সভাপতি এত খেপে গেল। তো সভাপতিকে আমি বললাম, সভাপতি সাহেব আপনাদের মসজিদে জুমার দিনে কত মুসল্লি হয়? সভাপতি বলতেছে, তা তো 100-200 হবেই। আমি বললাম, আপনাদের মসজিদে ফজরে কতটুকু মুসল্লি হয়? সভাপতি বলতেছে, হুজুর আমি তো, মানে ওই শালাও ফজর পড়ে না। যখন বলতেছে আমি তো, তার মানে কি ওই জুমার দিনে 200 হয় সেটা জানে, কিন্তু ফজরে কতজন হয় সেটা কর পারতেছে না। তখন আমি বললাম, ভাই যে মসজিদের মাহফিল মসজিদ সাহেব আছেন, সাইড থেকে বলে, হুজুর আমি মসজিদ, তাহলে আপনি বলেন তো ফজরে মুসল্লি কত হয়? বলে 4-5 জনের ওপর হয় না। আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান দাবি করার পরেও যারা ফজরের নামাজ জামাতে পড়বে না তারাই হলো মুনাফিক। এখন বলেন 200 জনের মধ্যে 5 জন ফজর পড়ে, 195 জন কি? তোর সভাপতি বলতেছে, হুজুর আমি তাহলে বাড়ি যাই, যাইও লাভ নাই, থাকেও লাভ নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? কথা কন না কেন ভাইজান? এই ছেলেরা তোরকে কি ঘোরনি ব্যারাম হচ্ছে কেন? দেখেন কি বড় একটা মোবাইল নিয়ে ঘুরতেছ। ভাইজান বসেন, রজব চাঁদ মেরাজের মাস, বসেন একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যোহরের 4 রাকাত নামাজ কেন ফরজ করলেন? ওই সময় ফরজ করার কারণ কি আপনারা কি জানেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাইকা দেখো তোমার ডুইবা গেছে বেলা। সূর্যের পাওয়ার যখন কমে যায়, ওই সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে সবচাইতে অল্প সময়ের মধ্যে 3 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে, যাকে বলা হয় মাগরিবের নামাজ। অল্প সময়ের মধ্যে পড়া লাগবে, কেন আল্লাহ তালিম দিলেন? কি জন্যে? আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে জামাত শুরু হয়, জোহরের আজান দেয় 20 মিনিট পরে জামাত শুরু হয়, আসরের আজান দেয় 15 মিনিট পরে জামাত শুরু হয়, এশার আজান দিয়ে 8 ঘন্টা, কোনো জায়গায় 20 মিনিট পরে জামাত শুরু হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে ওই নামাজের মতো যদি 20 মিনিট পরে কেউ আসে জামাত ধরবে, আসিয়া দেখে মসজিদে লোকই নাই। কে রে? মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কেন মাগরিব আল্লাহ ফরজ করলেন?
রাতটা যখন গাঢ় হয়ে গেল, এমন সময় এশার 4 রাকাত নামাজ আল্লাহ কেন আমাদের ফরজ করে দিলেন? এই 5টা এই 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর কেন পছন্দ? নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? এই সময়টা আল্লাহ কেন পছন্দ করলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আল্লাহ নবীর সমস্ত সাহাবীদেরকে বসতে বললেন, আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আলোচনা শুরু করবেন, রাসূল বললেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে 17 রাকাত নামাজ দিয়েছে। সর্বসাকুল্যে ফরজ নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? সর্বসাকুল্যে 17 রাকাত। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত করে ফরজ দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 3 রাকাত করে ফরজ দিবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ওয়াক্ত 4 রাকাত করে ফরজ দিবার পারতেন। কিন্তু আল্লাহ 4ও দিলেন না প্রত্যেক ওয়াক্ত 3ও দিলেন না, আবার 2ও দিলেন না। আল্লাহ এই বেসাইজা নামাজ কেন দিলে? আল্লাহ ইচ্ছা করলে ফজর কয় রাকাত? তো 5 ওয়াক্ত, 5 দোকানে 10 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে মাগরিব কয় রাকাত? তাহলে 3 5 15 রাকাত। আল্লাহ ইচ্ছা করলে আসর 4 রাকাত, তাহলে 5 ওয়াক্ত 4 5 20 রাকাত। আল্লাহ 20ও দিলেন না, 15ও দিলেন না, 10ও দিলেন না। আল্লাহ বেসাইজে 17 রাকাত কেন দিলেন? আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি মারাত্মক প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আল্লাহ রাসূল হযরত উমরকে তার মেধার জন্য আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনাকে রাষ্ট্র ঘোষণা করলেন, ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষামন্ত্রী হযরত আলীকে কখন দিয়েছেন জানেন? একই অনুষ্ঠানে নবী খাচ্ছেন সাহাবীদের নিয়ে। হযরত আলীর বুদ্ধি পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন, আটিটা আলীর সামনে খেলে রাখতেছেন, খাচ্ছেন আটিটা আলীর সামনে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে লাগছে, একাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু বিসির উপরে হাত দিয়ে বললেন, আসলে আমার খিদা বেশি ভাই, একটু বেশিই খাচ্ছি। তোমাদের কাছে আমি জানতে চাই, খিদা বেশি কার? যাই বিসি বার করা খায় না বিসি সহ খায়? তো সবাই বলতেছে বিসি সহ খাওয়াই তো খিদে বেশি, কারণ বিসি বার করার টাইম হয়নি। তাহলে নবীর দিকে তাকায় দেখো, একটাও নাই। তার মানে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দাঁড়ায় আলীকে একটানে বুকের মধ্যে নিয়ে তার কপালে একটা চুমু দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত ফরজ নামাজ সম্পর্কে বলতেছেন, আদম নবীর তওবা যখন কবুল হইল, ওই সময় আদম নবীর শুকরিয়া তান আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, লাইলাতুল মেরাজে আল্লাহ বলেন, হাবিব ওই আদম নবীর 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া আদম নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে বললে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব আল্লাহ দেয়, আমরা ওয়াদা করলাম জীবন যাবে, কিন্তু আমাদের জীবন থেকে ফজর কোনোদিন কাজা হবে না। ওগো আল্লাহর নবী, এখন যোহরের 4 রাকাত ফরজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন আল্লাহ ওই সময় পছন্দ করলেন? নবী যখন যোহরের 4 রাকাত নামাজ সম্পর্কে বলতে যাবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। যোহরের 4 রাকাত সম্পর্কে নবী যখন বলতে যাবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। জোরে কোন কি নিয়ে হাজির? আবু জেহেলের গ্রুপ নাই? আমি এক জায়গায় ওই হাসিনার সময়, বুঝলেন, হাসিনার সময় এক জায়গায় যখন হক কিছু ওয়াজ করতেছিলাম, একজন হক বাধা দিল। যেই বাধা দিছে সমস্ত মুসল্লি
এমন জোরে তাড়া মারছে, ওই ভয়ে চলে গেছে। আমি মনে করলাম যাক এরকম মুসল্লি যদি থাকে হক কথা বলতে কোনো সমস্যা নাই। আমি আরো সাটান শুরু করলাম, যে এই সাটান শুরু করলাম ভাই, ওই গ্রুপ লিয়ে হাজির। আর গ্রুপের মধ্যে দেখে ৮-১০ জন পুলিশ আচ্ছা। তখন যারা সাটা মারছিল ওরা আস্তে আস্তে, তখন আমি একলা পড়ে থাকলো কে রে। আমাদের বাংলাদেশে এখন আবু জেহেলের গ্রুপ আছে না নাই? ধরে কেন আছে না নাই? আল্লাহ নবী যখন যোহরের ৪ রাকাত ফরজ নামাজ বলতে শুরু করবেন, সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সময়টা আল্লাহ যোহরের জন্য কেন পছন্দ করলেন? যখনই বলতে যাবেন এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে এসেছে। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলতালা, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে কর নাম কি? আবু সুফিয়ান বলে, রে মুসলমানের নবী, তুমি মুসলমানকে যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আবু সুফিয়ান আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছে, রে মুসলমানের নবী, তুমি মুসলমানকে যা বলো এরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে কে দাঁড়াছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরম নাম কি? রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন। আচ্ছা, আবু জেহেল সকালবেলা আবু বক্করের বাড়িতে না যায়, যদি উমরের বাড়িতে যেত তাহলে কি হতো? হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ করতেছে, যোহরের নামাজ শুরু করেছে, এখন নবী বলবে এই সময় তোদেরকে কে আসতে বলছে? ওমর ফারুক যখন গরম হয়ে এরকম তাড়া দিচ্ছে, রাসূল যদি বলে, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে হচ্ছে ধর, যদি এই ধর বলতো, আপনার বলুন তো এক শয়তান বাঁচত? দেখেন আমাদের নবী কেমনে আমাদের নেতা হলো। নবী কেন বিশ্ব নেতা? সঙ্গে সঙ্গে নবী বললেন, ইয়া ওমর, ওমর তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আন্দোলনের নেতারা কোনোদিন কর্মীদের উস্কে দেয় না। ইসলামী আন্দোলনের নেতা যদি কর্মীদের উস্কে দেয়, একটা বেয়াদব বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক করে, একটাও থাকবে। কিন্তু উস্কে দেয় না তো, যদি লাগাও তো হাসিনার এই সেলা সোমবার রেখে থাকতো। এই হাসিনা যে ৫ই আগস্ট পর আছে, ওর পিছনে ইসলামী আন্দোলনের কর্মীরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন সব প্রকাশ পাচ্ছে তলে তলে কারা কাম করছে। আল্লাহ নবী ওমরকে বসাই দিলেন। নবী 2 হাত তুলে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারা আসেন সামনে বসেন, আমার সাহাবীরা পিছনে যাবে। নবী বললেন, তোমরা পিছনে যাও, ওই নেতাদেরকে সামনে বসতে দাও। ইসলামে কত সম্মান, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বললেন, তোমরা পিছনে যাও, এই সম্ভ্রান্ত নেতাদেরকে তোমরা সামনে বসতে দাও। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। আল্লাহ নবী বললেন, তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি সকালবেলা কইছো আজকে রাত্রেবেলায় সেই ঘরে গিয়ে নাকি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলা যদি বলে দাও তাহলে আমরা এখান থেকে চলে যাব, আর আমরা গন্ডগোল করব না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের চামচা আবু সুফিয়ান বলতেছে দরজা জানলার কথা শুনতে চাই। হুজুর আপনি কি দরজা জানলার কথা বলতে পারবেন? নবী বলেন, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসে রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখি নাই। আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ পড়াছি, কয়টা দরজা কয়টা জানলা, আমি কি দরজা জানলা গুনবার গেছি? আপনারা বলেন তো, আপনাদের এলাকায় মাতাজি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করলেন সামনে কাতারে, বের হওয়ার সাথে একজন বলতেছে, ভাই নামাজ পড়ছেন? সামনে কাতারে পড়ছি ভাই। কার বিশ্বাস হয় না? আরে পড়েছি রে, সামনে কাতারে পড়ছি। কার বিশ্বাস হয় না? তো তোর বিশ্বাস কেমনে হবে বল? আমার বিশ্বাস হবে মসজিদে কয়টা ফ্যান আছে তাই কও। মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে কবার পারলে আর বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কোনো মুসল্লি ফ্যান গোনার জন্য যায়?
তো এইরকম অবান্তর প্রশ্ন তো করলে ধরা খাওয়া লাগবেই। এখন আল্লাহ নবী তো দরজা জানলা গুনে দেখে নাই। আবু সুফিয়ান বলতেছে দরজা জানলার কথা বললি আমরা চলে যাব, কোনো গন্ডগোল করব না। আবু বকর বলে রাসূলুল্লাহ যদি দরজা জানলার হিসাব দিবার না পারেন তাহলে আবু জেহেল গ্রুপ নিয়ে আইসা আপনাকে অপমান করার জন্য হুজুর, আপনাকে চরম অপমান তারা করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে আল্লাহ বলে ঈসা 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমি এত খুশি হইলাম, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন আমি এত খুশি না, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করলাম। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহ বলে ওগো নবী ঈসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে ঈসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আজকে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনে কোন ওয়াক্ত বাদ দিবার মন চাচ্ছে? এই গ্রামের একজন যোগ্য জামাই দেখছেন কি খুশি, এই গ্রামের একটা জামাই আব্দুল করিম 1000 টাকা দান করেছে। গ্রাম শুদ্ধা জামাই কয়টা? একটাই, 2টা পাওয়া গেছে। তো যাই হোক, এরপরে আল্লাহ বলতেছেন ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। আপনারা বলেন তো এই শীতের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা কিন্তু বিশাল কুরবানি। ধরে কোন কথা ঠিক কিনা? কুরবানি মানে কি? কুরবানি মানে উৎসর্গ করা, কুরবানি মানে ত্যাগ করা। আপনি বলেন as-salatu খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে যে তোষক ল্যাপ ত্যাগ করবে, ঠান্ডা পানিতে ওযু করবে, এর চাইতে বড় কুরবানি তো গরু জবাই করলে হবে না। কথা কন না কেন ভাই রে? এই সময়, এই ঠান্ডার সময় আপনি কি মনে করছেন? আর সালাত খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপ তোষককে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যখন যায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা এত ঠান্ডার মধ্যে গরম উষুম বাদ দিয়ে তোমার ঘরে নামাজ পড়বার যায়। আল্লাহ বলতেছে আজকে যদি বদর যুদ্ধ হতো এরা বদের যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আর কুরবানি এই দুইটার বিনিময়ে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এই পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও তার জন্য জান্নাত বানাই দিবে। এই পানিটা থাকবে আমাদের নবীর হাতে। জোরে বলেন কার নবী? আমাদের নবীর হাতে। আমাদের নবী আমাদের ভালোবাসে কম না বেশি? নামাজ 5 ওয়াক্ত আদায় করে দেন, আর কোনো টেনশন নাই। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ। আর তোমার অনেক বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া ল্যাপতোষকের মহব্বত কলিজার মধ্যে থেকে বের করে তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত নামাজের আলোচনা শুনেছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম
আসহাবি কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা আমরা যারা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই বড় কাবলা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আল্লাহ মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। আমার সম্মানিত মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। যেই যুবকগুলো কষ্ট করে মাহফিল করলো এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ যেই বাড়িতে ছিলাম কিছুক্ষণ মেহমান হিসাবে আল্লাহ ওই বাড়ির ছেলেটার বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তার মাটা অসুস্থ, দোয়া চাইছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। ও মাবুদ, পরিশেষে আবার তোমার দরবারে বলি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সাহেবকে কবুল করো। আমার বাম পাশে মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিব বসে আছে আল্লাহ তাকেও তুমি কবুল করো। এই সোনার যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।